আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজ একজন গুরুত্বপূর্ণ মানুষের কাছে আসছি। উনি আমার স্যার। ওনার কাছে আমি দীর্ঘদিন লেখাপড়া করেছি। 2006 সাল থেকে 2010 সাল পর্যন্ত এই কামারহাটি পাবলিক হাই স্কুলে আমরা অধ্যয়নরত ছিলাম এবং উনি সেই অবস্থায় সেখানে শিক্ষকতা করেছেন। আজকে ওনার কি অবস্থা, ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইনশাআল্লাহ বর্তমানে আমি ভালোই আছি। বর্তমানে আপনার শারীরিক অবস্থা কেমন স্যার? শারীরিক অবস্থা বলতে আগে থেকে অসুস্থ, এখন অসুস্থ পরিবারই খাইতাছি। শারীরিক অবস্থা বর্তমানে এই বর্তমানে আপনি কতদিন থেকে রিটায়ার করছেন? 2011 থেকে 11 রিটায়ার করছি। কয় বছর বাইরে রইয়া এখন আপনার শারীরিক অবস্থা একটু খারাপ, তাই না? শারীরিক অবস্থা মানে অসুখ আর কি, বড়ি বাইরে খাইতাছি বিভিন্ন দিক দিয়ে। আপনার ছেলে মেয়ে সবাই কি এখন প্রতিষ্ঠিত, সবাই মানে কর্ম করতেছে? আর ছেলে মেয়ে বিভিন্ন জনে বিভিন্ন কাজ করতেছে। সবাই প্রতিষ্ঠিত, মানে যার যার কর্ম আমার করতেছে। কোনো করে খাইতেছে আর কি। ইনশাল্লাহ। স্যার, আপনাদের যে মানে আপনার যে ছাত্র ছিল, শিক্ষার্থী ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এখন কথা তো সংক্ষেপ। আমার ছাত্র বর্তমানে অসংখ্য ছাত্র এক একজন একক কাজে নিয়োজিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, মানে বিভিন্নভাবে কোনো ছাত্রই আমার খেয়াল হয় না যে এগুলো সাথে পড়াছিলাম প্রত্যেকেই ইনশাল্লাহ চাকরিজীবী, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে। তো স্যার, মনে হয় আপনার ছাত্র শিক্ষার্থী যারা আছে সব শিক্ষার্থীর মধ্যে মনে হয় আমি একটু মানে নিচে আছি, কারণ আমি মানে কোনো চাকরি মানে করতে পারি নাই, কোনো ভালো পর্যায়ে যেতে পারি না। হয়তো আমাদের পারিবারিক অবস্থা খারাপ ছিল, ওরকম সাপোর্ট ছিল না। তবে লেখাপড়া মোটামুটি করছি, কিন্তু এখন মোটামুটি একটা ছোট একটা ব্যবসা করতেছি। যাই হোক, সবাই যে চাকরি করবে এমন তো না, তাই না স্যার? তোর কথা ঠিক আছে, তুই কি আছিস তো আমি জানি। বর্তমানে তুই যে অবস্থায় আসস, আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আদায় কর। তোর তো ভালো পদে আসস, যেভাবে জীবিকা নির্বাহ করতেছস, আমার মনে হয় তোর তো কোনো অশান্তি থাকার কথা না। চাকরি কলেজে সুখী থাকবো তা তো কথা না। না, ঠিক আছে। তো চাকরিটা আসলে সবাই আশা করে প্রত্যাশা করে, কিন্তু সবার ভাগ্যে জুটে না। সবাই ভাই আলে যারে দেয় ওই আল্লাহ যারা পায়। দেয় সেই পায়। তো আমিও ইনশাল্লাহ আল্লাহর কাছে অনেক খুশি যে আমার একটা সময় অনেক খারাপ ছিল পরিস্থিতি। এখন আল্লাহ যেভাবে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। প্রত্যেকটা মানুষকেই যার যার অবস্থান থেকে শুকরিয়া জানানো উচিত, কি বলেন স্যার? অবশ্যই এটা আল্লাহর কাছে সুখী তো সবাই ইনশাল্লাহ করতে হয়। কারণ আপনাদের ছাত্রদের উদ্দেশ্যে আপনি ভালো কিছু দিক নির্দেশনা দিবেন, মানে আপনার ছাত্ররা যে যে জায়গায় আছে সেই জায়গা থেকে যাতে তারা ভালো মানে কিছু করে, সেই জায়গায় একটু দিক নির্দেশনা। আমি আমার ছাত্র যার সঙ্গে সাক্ষাৎ হয়, এই যে মুসলমান হিসেবে প্রত্যেকেই আমি বলি যে তোমরা আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকায় চলবা। অনেকেও মানতেই আছে এখনো। আমার কথা মতো যদি অনেক ছাত্র দেখি ইসলামের পরিপন্থী, আবার যখন বক্তব্য দেই বলি তখন আবার ইসলামের প্রতি আসতেছে এবং মানতেছে। এখন পর্যন্ত আমি ওরকম কোনো ছাত্র মাত্রকে ধরা পড়ে নাই যে ইসলাম বিরোধী কোনো কাজ করতেছে। ঠিক আছে স্যার, আপনার কষ্ট দিলাম। হুম। ভালো থাকবেন। আর আমাদের আমরা যারা লেখাপড়া করছি আপনাদের আমি কাছে, ঠিক আছে, সবার সবার জন্য জন্য দোয়া করবেন সবার জন্য এবং আপনার ইনশাল্লাহ জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার জন্য ইনশাল্লাহ দোয়া করি, রাতে দোয়া করি, সবার জন্য মোহাম্মদ মাঝে সবার জন্য দোয়া করি। আল্লাহ জন্য আমার সাথে প্রত্যেকেই আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস বাইকে নসিব করে। জি, ধন্যবাদ আমি স্যার সবার আপনাকে জন্য আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য। ওয়ালাইকুম তো ভালো আসসালাম থাকবেন। রহমতুল্লাহ বারাকাতুহু। তো দর্শক, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং স্যারের জন্য দোয়া করবেন। স্যার যাতে সুস্থ থাকে এবং সুন্দরভাবে এই দুনিয়ার কাজগুলা করতে পারে। তিনি ইসলামের কাজগুলা করে থাকেন এবং ইদানিং তিনি একটা মসজিদের জন্য জমিদান করছেন, ঠিক না স্যার? আর মসজিদে তুমি হ্যাঁ। দিছি, মাদ্রাসা করতেছি বাড়ির কাছে। হ্যাঁ, উনি একটা মাদ্রাসাও করতেছেন। সবাই স্যারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।